ধরন বুঝে কাউন্সেলিং করতে হবে, তাহলেই মসৃণ হবে আগামী প্রজন্মের বিকশিত হওয়ার পথ। বিস্তারিত ফারহানা ন্যান্সির প্রতিবেদন। আগামী প্রজন্ম আনন্দে হেসে খেলে মায়ার পরশে বেড়ে উঠবে, কিন্তু নানা কারণে শিশুদের মাঝে দেখা দেয় অস্বাভাবিকতা। কেউ আবার ভয় পায় অন্ধকারে, কেউ আপনজনের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, কেউ বা খুব বড় কোনো ট্রমায় আক্রান্ত হয়। পরিচয় প্রকাশে অনিচ্ছুক মায়েদের অভিজ্ঞতায় বেরিয়ে আসে এমন সমস্যার কথা। না জেনে অনেকেই মারধর করেন শিশুদের। প্রচুর জেদ করে, এটা সেটা ভাঙচুরও করেন। কেউ মায়ের দর করবেন না, যদি বুঝতে না চায় এখানে আপনারা যোগাযোগ করবেন। ওইখানে যোগাযোগের মাধ্যমে হয়তো আপনার বাচ্চা অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার উপরে গায়ে হাত তোলে আর বাবাকে খুব রাগায় তাকায়। মাঝে মাঝে আমারই ভয় লাগে, বড় বন্দির ধরে মারে। ইসলামিক মাইন্ডের কথাবার্তা বলবে কিন্তু নিজে নামাজ করবে না, নিজের ছেলে। এই জন্য লুকায় রাখতাম এতদিন, কিন্তু এখন আর পারতেছি না। এখন মনে হচ্ছে এই সমস্যাটা আসলে লুকায় রাখলে পারে বেশি। আমি তো কোনোদিন কাউকে মারি নাই, মায়েরা বানায় বলছি আপনার মানুষের সামনে সবসময় আমার ছোট করার জন্য বিভিন্নভাবে করে। শৈশব থেকে কৈশোর, এই সময়টিতে বড় কোনো মানসিক ধাক্কা লাগলে তার প্রভাব পড়বে শিশুর মনস্তত্ত্বে। তবে তার সমাধানও আছে। আমি গার্জিয়ানদের যেটা বলতে চাই, সাধারণ রাজ্যের যেটা সেটা বুঝিয়ে বলা, তার কথাটাকে মনোযোগ দেওয়া, তার কথায় রিয়াক্ট না করা, অনেক কিছু হল্লুক করা, এভাবে চেষ্টা করে চালিয়ে নিতে হবে। যদি দেখা যায় যে না, তাতেও হচ্ছে না, বাচ্চা বা শিশু কিশোর প্রচণ্ড রেগে গেছে, ভাঙচুর মারপিট করছে, লেখাপড়া করছে না, বাসা থেকে চলে যাচ্ছে, এরকম হলে তখন কিন্তু অবশ্যই সাইকোথেরাপির জন্য আমাদেরকে নিয়ে আসতে হবে। শিশুদের মানসিক সমস্যা আর ট্রমার বিষয়ে প্রচারণা ও সচেতনতা অনেক শিশুর প্রতিভা বিকশিত হবার পর সহজ হতে পারে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।